এইগুলো সম্ভবত টেরাকোটা ডিজাইন ছিল। মাই গুডনেস, 550 বছর হতো। কালকে আসরের থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ছিল একটি মসজিদ। 7 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ হয়ে গেছে। এখান দিয়ে উনি ঢুকতো। তোমার কোনো আইডিয়া নেই। এইগুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না। ও আমি পাই না। কোন বেটা জানি স্ক্রু খুলে ফেলাইছিল। এটা তো প্রথম দিন। দেখেন বানাইছে স্ক্রু খোলা। ওরা তো ধরে নিয়ে গেছে না পরে, জেল হাজত করছে তো। এবং যে পরিমাণ আপনার কমিটি, বিরাট সমস্যা। জার্নিতে আনলে ভাই আর কিছু লাগে না। আমি কিন্তু অল্টারনেট ভাবছিলাম যে ওরে ফোন দেখি। এটা হচ্ছে এই লাইনের সবচেয়ে মানে গর্জিয়াস বলা যায় না। আমি জাম করলে আচ্ছা আসলে তো দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, খালি ইনকাম। এই আসলাম মারা খাওয়ার পরে। তুমি আমার লোকে পাহাড়ে গেলে তো হেভি মজা পাইতা। তো পিকুলিয়ার সব ইয়া ছিল, ক্যারেক্টার ছিল। আরে সেই রেগে 400-500 বছর আগে না। হ্যাঁ, অনেক প্রতাপাদিত্য তো ভাই হচ্ছে গিয়ে যেটি বাংলাদেশে দ্বিতীয়। আরেকটা কথা জানি, ওই মথুরাপুর দেওয়াল। এই যে এইটা মানে এই যে তাহলে এটাই কমপ্লিট একটা স্ট্রাকচার। চূড়া নাই। ওটা যেইভাবে উঠাইছে আমার মনে হয় একটু ছিল, কোনো এক সময় অনেক আগে হয়তো ছিল। এইগুলো সম্ভবত টেরাকোটা ডিজাইন ছিল, যে এখন ইট দিয়ে মনে হয় রিপ্লেস করছে। এটা কি বৌদ্ধ মঠ? না না, হিন্দু মঠ। এটা কোনো মানে হিন্দুদের দেবতা মন্দির না, এটা ওই সময় স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ হিসেবে কোনো একটা স্মৃতি। এটা ওই যে যশোরের যে রাজা, ওই যে প্রতাপাদিত্য তার স্মরণে বোধহয়। তার স্মরণে না, যশোরের যে রাজা প্রতাপাদিত্য, সে তার মানে যে গুরু ছিল তারক ব্রহ্ম, তার স্মরণে সে করেছিল। সে তার শিষ্য ছিল আর কি, তার ওই যে তারক ব্রহ্ম স্মরণে লেখা। তাই হবে, মানে গুরু দক্ষিণা টাইপের। ওই পাশটা এখানে কি বাই এনি চান্স কোনো লেখা আছে? এইখানে লেখা নাই, কোনো সংস্কৃত লেখা দেখো তো। এই যে ডিজাইনগুলো কি লেখার মতো পড়ে না? না, ওগুলা লেখা না, ডিজাইন। ওই জায়গাটা কি ওইটা বোঝা যাচ্ছে না, ঠিক না? আমার কাছে লাগে কিছু লিখতেও পারে, বলা তো যায় না। না লেখা না, ওইটা ডিজাইন। ওয়েল, আলপনা ডিজাইন বলে আর কি। ও না, এক সাইড কিন্তু এক রকম, সব সাইডে একরকম ডিজাইন না, এইটা আরেক টাইপের ডিজাইন। এইটা ব্লক করে দিচ্ছে, এইটা ওপেন ছিল ওটা। বলে যশোরের রাজা প্রতাপাদিত্য তার সভাসদ গৃহের পণ্ডিত অবিলম্বা সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে মঠটি নির্মাণ করেন। লেডি কেন নির্মাণ করেছেন? যাতে জনৈক ব্রাহ্মণ তারক ব্রহ্মের অনুগ্রহ লাভ করতে পারেন। এবং এটা সপ্তদশ শতকের প্রথমার্ধে নির্মিত। রাইট, সপ্তদশ মানে লেখা আছে 1600। তার মানে 1600, এখন হচ্ছে একবিংশ, 500। আসেন মামা। দ্যাটস ইট।
চলেন। যাই নেক্সট ডেস্টিনেশন কই নিয়ে যায়? ওই সময়টাতে ধর্মীয় গুরুরা থাকতো হচ্ছে কি সমাজের প্রধান। আচ্ছা আচ্ছা, মানে ওই আইসা ওইখানে বসতো আর কি। হ্যাঁ, ওখানে বসতো, সলা পরামর্শ করতো, ডিসিশন দিত। হ্যাঁ হ্যাঁ। ষোলো, 17, 18, 19, 20, মাই গুডনেস, 550 বছর মতো। আগে ওটা তো মোট ওটা 1600, 1700, 1617 প্রথম। আর এটা তো সেটা আগে। এটা আরো আগে। উনি মারা গেছেন হচ্ছে গিয়ে 60 গম্বুজ মসজিদের ভিতরেই এশার নামাজ পড়ার সময়। তার মানে এইটাও 550-600 বছর আগে। হ্যাঁ, অনেক আগে। অনেক আগে, কিন্তু কালার করে ফেলছেন ওকে। হ্যাঁ, 1459 সালে উনি মারা গেছেন। মানে 550। এই দক্ষিণ অঞ্চলে উনি সমগ্র দক্ষিণ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন। মানে ওনার হাত ধরে দক্ষিণ এশিয়া আর কি। শুরু হয়। না, আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, দক্ষিণ আচ্ছা, বাংলা- সাউথ বেঙ্গলে আর কি। মানে ওনার হাত ধরেই শুরু হয়। হ্যাঁ, উনার জন্ম কিন্তু ভাই আবার দিল্লিতে। আচ্ছা আচ্ছা। দিল্লিতে প্রচার উদ্দেশ্য। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারে জন্ম। আর ইতিহাস গ্রন্থের থেকে জানা যায় যে উনি হচ্ছে গিয়ে তার পূর্বসূরীরা ছিল টার্কির। ভিতরে একজনকে প্রার্থনা করতে দেখছি, মাজারের ভিতরে। মাজারে ওই বাইরে জিয়ারতে। বেশ লম্বা সময় দোয়া ধরে কিন্তু করতেছিল। হুম, অনেকেই বসে আছে, হয়তো প্রার্থনা করতেছে দিনের পর দিন, এমন হইতে পারে একদিন 2 দিন। হুম, হুম, হুম। বাট আমরা যে সময়টা আসছে এই সময় মানুষজন নাই। নাই। আস্তে আস্তে লোকজন বাড়বে। ওটা ঠিক আছে, ওটা মসজিদই হবে। এই যে এটা কিন্তু সেই পুকুরটা যেখানে যে ছিল কুমির থাকতো। কুমির, কালা পাহাড়, ধলা পাহাড়। কুমির ছিল 2টা। এটা কিন্তু পুকুর না, এটা বিশাল বিশাল দিঘি। দিঘি দিঘি। বিশাল। লাপাড় দোলাপাড় এটা তো নাম শুনেছি, কিন্তু ওই কুমির নাই, মারা গেছে অনেক। এখন যেটা আছে এটা কোন জায়গায় আছে এখন? ইন্ডিয়াই কেনা, ইন্ডিয়া। ওই কোন জায়গায় আশেপাশে থাকে? বাদেন এত বড় বিশাল একটা দিঘ, ও মাঝে মাঝে এখানে আসে, কালকে আসরের থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ছিল। ও উঠে আসে। না ওই না, এই পানি বন্ধে বাসা থাকে। এমনি কোনো জায়গায় ডাঙ্গায় উঠে না? ওদিকে ওদিকে ওঠে, শীতকালে ওঠে না, তো ওই শুধু উপরে ওঠে। ও শীতের ভিতরে থাকে না, উপরে থাকে, আমরা যতটুকু দেখি। ওই তো যারা আসে মোটামুটি একটা ডে লং একটা টার্গেট করে আসে। বড়, এটা অনেকটা বড় একটা এলাকা নিয়ে দিঘি করা। হ্যাঁ, বিশাল এটা। চলেন মামা, তাহলে আমরা এখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে 9 গম্বুজ মসজিদ, কাছেই। নয় গম্বুজ মসজিদ না? হ্যাঁ, 9 গম্বুজ। আমাদের পরবর্তী টার্গেট। আচ্ছা, ওইটা সরল ছিল না? এখানে মানে নামাজ কালাম হ্যাঁ হ্যাঁ, এখানে নামাজ রানিং। অ্যাক্টিভ মসজিদ। ভিতরে মনে হয় খাদেমরা কাজ করতেছে। হ্যাঁ, আজকে তো জুম্মাবার।
খালি পায়ে যেতে হবে। মানে কেন জিন্দাবির নাম কেন? জিন্দাপীর মানে হচ্ছে জাগ্রত আর কি। আমরা তো আরেকটা ক্যাটাগরি মানেই নেই, উঁচু ছাড়া ঢোকা নিষেধ আবার। বাট এটার অবস্থা খুব খারাপ, এটা ভেঙে চলেছে, এটা মনে হয় করে না আর কি, পুরো একটা renovate Care- করা হয়নি। টেক কেয়ার করে না। সময় কি হবে? হ্যাঁ, সমস্যা নেই, টেক কেয়ার করে না। ওনার সময়। বাট এই যে এইটা নতুন করে করছে আর কি, জাস্ট। এই যে এটা এই স্ট্রাকচার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মসজিদ। জিন্দাপীর জামে মসজিদ। হ্যাঁ, এটা হচ্ছে কি ওনার মাজার। মাজারটা। ওনার মাজার। এখান থেকে এটা করতে পারো। ছোট বাট এখানে হ্যাঁ। এটা হচ্ছে কি 4 কাপার মানে অ্যাক্টিভ মসজিদ। ছোট মসজিদ 4 কাতার বিশিষ্ট। এবং এই দেখো এই মাজারের সাথে সাথে কিন্তু বেশ এই যে কয়েকটা 4 কাতার বিশিষ্ট চার কাতার। আর হচ্ছে কি মিহরাব একটা, এক মিহরাব, উপরে হচ্ছে কি এক গম্বুজ মসজিদ। এটা ওই সময়কার পোড়ামাটির একটা নিদর্শন, কিন্তু অনেক রেনোভেট করছে, ইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে। দেখছেন সবই নতুন ইট, এখানে একটা ইটও পুরাতন নাই। এই সেম টাইপের ডিজাইন মনে হচ্ছিল যে আমরা দেখে আসলাম। হ্যাঁ, ওই সময়কার ভাই ম্যাক্সিমাম একই টাইপের একই টাইপের হয়েছে, রাইট। ওই 1400 ওই সময়গুলিতে ওনার সময়কালীন অনেক জনের কবর। হুম। ও, আজ থেকে 550 বছর বা ওই আমার মনে হয় এগুলো সময়কালীন। পুরনোই। হ্যাঁ, এই পুরনো, স্ট্রাকচার গুলো পুরনোই পুরনো। আছে। দেখে তাই মনে হইতেছে, একটু ধরা তো যাবে। আমাদের জন্য 30 টাকা, রবিবার সাপ্তাহিক ছুটি। ষাট গম্বুজ মসজিদের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অংশ। গোল গম্বুজ এখানে 5টা লাইন, এখানে 5টা লাইন, ক্যামেরা ঘুরো। ওই সাইডে আবার হচ্ছে গিয়ে 7টা করে লাইন। তার মানে এখানে হচ্ছে গিয়ে কত 35 35 70। 5টা 10টা, মাঝখানে এটা 11টা, হ্যাঁ, 12টা 13টা। আর এই যে এখানে যে দেখছেন চৌচালা, এই লাইনে 7টা চৌচালা, হ্যাঁ, মানে 77। আর 4 সাইডে 4 কোণায় 4টা গম্বুজ, 81। 81টা। 11টা। এগুলো গম্বুজ কি একই মাপের মনে হয় নাকি? একই মাপে, গোলগুলি সব এক মাপের, আর চৌচালাটা হচ্ছে কি ডিফারেন্ট। ভিতরে তো তাহলে এরকম মানে এই যে হ্যাঁ, গম্বুজের মধ্যে হ্যাঁ, খালি হ্যাঁ, খালি স্পেস হ্যাঁ, থাকবে, যাওয়া যায়। বাট তখনকার নিদর্শনের স্টাইল কিন্তু একই রকম না? একই রকম মোটামুটি ওই সময়কালীন যে কটা দেখে আসছি, যে কয়টা এখানে তো 12-13টা মসজিদ আছে উনার আমলে করা। ইভেন যেটা ওই যে অযোধ্যার কোদলা মঠ, জি জি জি, ওইটাও একই। একই। জুতা খুলতে হবে। এটা 60 গম্বুজ বললেও এখানে হচ্ছে গিয়ে 81টা। 81টা গম্বুজ আর কি। হ্যাঁ, পিলার হচ্ছে কি 60টা 60টা। এই 60 পিলারের নাম অনুসারেই বোধ হয় এটা 60 হ্যাঁ, গম্বুজ। সবাই দেখা ঠিক আছে। জি জি, 60টা খাম্বা, 81টা গম্বুজ, 22টা জানালা, 4টা দরজা, 10টা মেহরাব, আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ আলাইহ। চুন সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়। এবং এই ফ্লোরটা সংস্কার হয়েছে, উপরটা সংস্কার হয়েছে। আর এই পিলারকে ফার্সি ভাষা বলা খাম্বাস, খাম্বাস থেকে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ। আর আমরা বিল্ডিং কলেজে ছাদ দিই, ছাদটাই গম্বুজ, গম্বুজটাই ছাদ। জি। 7 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আসলে 81 গম্বুজ। ওই সময় তো এগুলি যে ড্রাম আকারে বানাইতো, তাই না, ড্রাম দিয়ে। কিভাবে বানাইছে সেটা হ্যাঁ, আসলে এটা আসলে এত বছর আগে যে কিভাবে করতো। জি।
আর এখানে উনি কোন জায়গা থেকে আসতো ওনার বাসাটা? বাসা ক্যাম্পাসের বাইরে। এখান দিয়ে উনি ঢুকতো এই আসতে নতুন দিঘি আছে বিশাল, ওখানে? আচ্ছা, হ্যাঁ, বিশাল দিঘি আছে। ওই দিকটা যাওয়া যাবে ওখান দিয়ে। আর এই কাজগুলি পুরাতন এখনো সুন্দরভাবে আছে নাকি এগুলি রেনোভেট করা হয়েছে? এই যে উপরেরটা না, উপরেরটা পুরান, এই যে এটা তো মূল এটা পুরোপুরি পাথরের। বাট এটা কি আগের মতোই আছে না? এটা আগের পাথরই আছে। এটা হচ্ছে মূল মেহরাব যেটা। মেহরাব। আচ্ছা, তৎকালীন আমলে যিনি শাসনকর্তা ছিলেন তিনি ইমাম ছিলেন। আচ্ছা, ইয়েস ইয়েস, হ্যাঁ। ওই সময় তো আসলে ধর্মীয় গুরুরাই সমাজের প্রধান থাকতো। কাছারি লত কিছুই ছিল না, এখানেই হইতো। এখানেই ছিল ওনার দরবার। দরবার। উনি দিল্লিতে মনে হয় খুব অল্প বয়সে সেনাপতি হয়েছিলেন। হ্যাঁ, সেনাপতি হওয়ার পরে উনি যখন এখানে মিশনে আসছিলেন ওই সময়, প্লাস ধর্ম প্রচারও করছেন উনি। তো ওই যে যশোরের 12 বাজার দিয়ে ঢুকছিল, 12 বাজারেও কিন্তু অনেক মসজিদ, এখানে অনেক মসজিদ আছে। গলাকাটা মসজিদ, মোহাম্মদাবাদ, হ্যাঁ। আর এই নাম বাগের নাম হলো খলিফাতাবাদ। খলিফাতাবাদ। সভাসদের মধ্যে র্যাঙ্কিং থাকে না কিছু, হ্যাঁ। এইভাবে আর কি বসতো। এই মেহরাবগুলির উপরে এই যে ফুলের ডিজাইন দেখবেন, এক একটাতে এক এক সংখ্যক। এটা হচ্ছে উনার সময়কালীন যে সেনাপতিরা ছিলেন উনাদের র্যাঙ্ক অনুসারে এগুলি করা হয়েছে। মানে জুম্মার টাইমে কতজন মানুষ হয়? ফুল বাইরেও কাটবে জুম্মার টাইমে। আজকে লোকের বেশি, তার কারণে 2 দিনের ছুটি। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু পর্যটক আসা শুরু করছে, দেখছেন? আমরা কিন্তু যখন ঢুকছি তখন কিন্তু খালি ছিল, এখন অনেকে ঢুকছে। 10টার দিক থেকে জি, লোক আসতে থাকে, হ্যাঁ। একদম 12টা, 12:30, 1টা পর্যন্ত আসতে থাকে। তারপর নামাজের সময় আবার আমাদের পর থেকে আবার বিকাল টাইমে গ্রুপ আসবে, বিকালে বেশি আসবে, বিকালে বোধহয় অনেক আসবে। 24 ঘন্টা লোক আসাটা। ইউনেস্কোর 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা, মানে 2টা আর্কিওলজিক্যাল সাইট, একটা হচ্ছে ন্যাচারাল বিউটি যেটা হচ্ছে সুন্দরবন, 2টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আরেকটা হচ্ছে পাহাড়পুর সোমপুর মহাবিহারা, আর একটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, খান জাহান আলী ওনার সময় করা। পাহাড়পুর হচ্ছে পাল সম্প্রদায়ের ওরা করছিল প্রায় 800 শতাব্দীর ওই সময়, আর এটা হচ্ছে 1459 সালের আগে। 112 বছর পুরাতন রেইনটির নিচে আমরা বসা। এবং বাইরে লেখা আছে নো রোড, এবং সবগুলা যে তোমার এই যে 4 কোণায় কিন্তু মাইক সেট করা। 60 গম্বুজ মসজিদের উত্তর সাইড, উত্তর দিক, এই দেয়ালটাতেই পুরাতন ইটগুলি আছে, আর কোনো সাইডে পুরাতন ইটগুলি বাইরের সাইডে নাই। এটা হচ্ছে পশ্চিম দিক। এই যে পশ্চিম দিকের এই দরজা দিয়ে খান জাহান আলী উনি এই মসজিদে ঢুকতেন এবং দরবার করতেন। আর পশ্চিমের এই গেট দিয়ে এই সাইডের এই দিঘিতে যাওয়া যায়। না, এটা 1 কিলো তোর মেয়ে, তোমার কোনো আইডিয়া নেই? পুরোটা রাউন্ড দিয়ে এখানে আইতে 1.5 কিলো প্লাস। রাউন্ড দিয়ে দিকে আমি তো কিসের কথা বলছি? রাউন্ড দিয়ে প্রতি এটা তো 1 কিলো, 1 2 3 4 না, সেভিলস ট্রাম্পেট। কি ভদ্রা নদী না এটা? ভদ্রা, সুন্দর নাম। নাম কি ভরত ভাইনা না ভাইনা ভরত? ভরত ভাইনা। ভরত ভাইনা। এটা কোনো নতুন আবিষ্কৃত হয়েছে মনে আগে থেকে? আগে ভাই। আর কইতে আছে যে 500 সালে 600 সালের জিনিস। আরে বেটা, এগুলো তো আমরা ডিসকভার হয়, এগুলো তো মাটির নিচে চলে গেছিল, এটা তো পুরো এগুলো উঠাইছে। উঁচুসিত না কিছু। শশাঙ্ক, কি রে ভাই, সব দিক ডোবা, কোনটা নদী
সাইডে ওই দূরে সাইড গেছে, ওই সাইড তাই না? গেছে হ্যাঁ। এটা প্লাবিত হয়েছে, এটারে মানে এখানে প্লাবিত হয়ে এটারে ওরা সিস্টেম করে পানিটা রাখার ব্যবস্থা করছে। হ্যাঁ হ্যাঁ ড্রোন ব্যবহার নিষেধ। কত করে টিকিট? 10 টাকা করে। তাহলে 30। ছিড়া লাগবে না? সেটা ওইভাবে ছেড়ে দিবে না, কে? ওইভাবে ছেড়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা এই নোটটা পাল্টাই দিলে ভালো হয়। নোট চলবে না? তাই নেন। যদি আমি হালকা ছেড়ে দিই তাহলে আপনার ওটা টিকিটটা দেন আমার। তো রাখেন একটু। আমরা এখন আছি যশোর জেলার ভরত রাজার দেওলে। এটিকে বলা হয় দক্ষিণবঙ্গের সবচাইতে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। বেশ ভালোই, শালবন বিহার, সোমপুর মহাবিহারা এগুলির মতোই। প্রচুর মনে হচ্ছে যে প্রচুর অংশে বাকি। হুম। যেমন যেমন এই যে এই চেম্বারগুলো, এগুলো তো সিঁড়ি দেখা যাচ্ছে, তার নিচের অংশ কোথায়? আরো যাবে না? আর নিচে তো অংশ থাকবে। এদিকে তো মনে হয় আরো যাবো। অবশ্যই যাবে, আর নিচে অনেক কিছু থাকবে। এই যে এগুলো খোলা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে কি আপনার পাহাড়পুর। পাহাড়পুর রাইট, এইজন্যই ওটা মাথায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি বৌদ্ধ মন্দির। বিহার না, ওটা বিহারা, মানে ওটাকে ইউনিভার্সিটি, ওটা পুরোপুরি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হ্যাঁ, স্টাডি হইতো। স্টাডি হইতো। আচ্ছা আমি এদিকে দেখি। বাট এটা মন্দির, এটা মন্দির, লেখাই তো আছে মন্দির দেখলাম। এই যে এই সিঁড়িতে ওঠা, ওগুলো তো ভুল সিয়াও থাকতে পারে, হ্যাঁ, এটা তো তারা জাস্ট ধারণা করছে। ধারণা করছে। এই সিঁড়িটাতে ওঠা রিস্ক হবে, আমরা ওই সিঁড়িতে উঠবো, বাট আগে এদিকে ঘুরে ওই পাশে আসি। রাজা কিন্তু যাইতেছে পিছনে উজি রাখতেছে। কাম তুমি স্লো কেন? এটা ভরত রাজার দেওলের সবচেয়ে উঁচু। প্রত্যেকটা কিন্তু এরকম এরকম, তার মানে হচ্ছে যে এগুলো মনে হয় যে ওপেন স্পেস করে দিছিল মেবি। এই সব জায়গায় কিন্তু এরকম। এগুলা ইনস্টিটিউশনই হবে। আমরা এখন আছি ভরত ভাইনা। এটা হচ্ছে কি যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে অবস্থিত। এটা বুড়িভদ্রা নদীর পশ্চিম তীরে। আর এটা করা হয়েছিল ওই সময়কার ভরত রাজার আমলে। এটাকে বলা হয় দক্ষিণবঙ্গের সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, কারণ এটা 7ম থেকে 9ম শতকের মধ্যবর্তী সময় করা হয়েছে। তার মানে এটা হচ্ছে ঐতিহাসিক প্রাচীন যুগে, অনেক আগে, অলমোস্ট 1200 না, আমাদের ক্রিশ্চিয়ান ইয়ারের ওটা হচ্ছে গিয়ে 7ম শতক থেকে 9ম, 7ম থেকে 9ম এর মধ্যবর্তী, মানে 8ম হতে পারে, হ্যাঁ, 7ম হতে হ্যাঁ, পারে। এটা তো আসলে মানে এস্টিমেশন করছে, গেস করছে, মানে আজ থেকে 1400 বছর আগে। হ্যাঁ, 7ম শতক মানে ভাই 600, হুম 9ম শতক মানে 800, মানে 600 থেকে 800 শতকের মধ্যে। যেমন 2000। হ্যাঁ হ্যাঁ, 600 থেকে 800 শতকের মধ্যে। যেটা হচ্ছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কার একটা নিদর্শন। হ্যাঁ, রাইট রাইট। 870 খ্রিস্টাব্দ। আর 632, মানে ওই সময়, ওই সময়কার আর কি, বা তার পরবর্তী, তার পরবর্তী জাস্ট নেক্সট জেনারেশন পরের ইয়াটা আর কি। 100 বছর পরে। নরমালি তাও তো এটা কনফার্ম না। আর এটা বৌদ্ধ মন্দির। আচ্ছা এই জায়গাটা আরেকটা, যে এগুলো মনে হয় এটা করতে মানে কি করছে এটা? ভেঙে লাইছে। এগুলো এরকম সমান ইট হলো কেমনে? এই ইট আর ইট কে এগুলি ভাই রেনোভেট করছে। এত রেনোভেট করছে তারা? এই যে পুরাটাই ইট। ইট এই যে টোটালটাই ইট। কেবিএফ, এই যে কেবিএফ, টোটাল চেম্বারটাই নতুন। এই যে এখানে ইট সবটা নতুন।
না তাহলে কি অরিজিনাল স্ট্রাকচারের মধ্যে পড়ে না এগুলা? কেমনে? না না এই অরিজিনাল স্ট্রাকচারের মধ্যে এগুলো পড়ে না। এইটা অরিজিনালি সম্ভবত এইভাবেই সিঁড়ি ছিল। হ্যাঁ তারা এটা ভাঙ্গা চুরে নষ্ট করে ফেলছে না, প্রত্যেকে ভাঙ্গা চুরে নষ্ট করে এখন এরা আবার ইতে বানিয়ে ফেলছে, বানিয়ে দিচ্ছে আর কি, আর কিছু না। অনেক পুরাতন একটি গাছ। এখানে আবার লেখছে শিল্পগুণ বিচারে এগুলোর সময়কাল আনুমানিক খ্রিস্টীয় 3 থেকে 6 শতকে ন্যস্ত করা যায়। আবার ওই জায়গায় লেখছে 7 থেকে 9 শতক। এক এক জায়গায় এক এক ইনফরমেশন। টুই জলের খাসি আব্বাস হোটেলের। চুপনগরের আব্বাস হোটেল। খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ। আমরা যেসব জায়গা দেখেছি সবগুলো খুব ইন্টারেস্টিং ছিল। প্রথমত যেটা বললাম যে অযোধ্যার কোদলা, এটা একটা হিন্দু আর্কিওলজিক্যাল সাইট। আমরা এখানে যাওয়ার পরে আমরা একটু মানে এখানে আপনার কাজ হচ্ছে, রেনোভেশন চলতেছে। সো আসলে যেটা প্রকৃত ইয়েটা আমরা পাই নাই, হয়তোবা কাজ শেষ হলে নকল হয়ে যাবে। অরিজিনাল আসলে ইয়াটাই ভালো, অরিজিনাল যে স্কাল্পচার সেটা থাকলেই ভালো আসলে, সত্যি কথা। দেন আমরা যাই হচ্ছে খান জাহান আলীর মাজার, এগুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, অল্পই ছিল। কমিটিতে গিয়েছিলাম, ঠাকুর দিঘিতে। ও কুমির ভাই একটা আছে, তাও আবার হচ্ছে ইন্ডিয়া থেকে কেনা। এখানে আরো কয়েকটা কবর দেখেছি আমরা, তাই না? মানে খানজাহান আলী মাজারের চারিপাশে আর কি, খুব অল্প ডিস্টেন্সের মধ্যেই তার ভক্ত শিষ্য খাদেম, এরাও খুব বড় মাপের নিশ্চয়ই পীর বা উলিয়া ছিল তাদের। তো তাদেরও কিন্তু মাজার প্লাস হচ্ছে তাদের কবরস্থানগুলো আমরা দেখেছি আর কি। জিন্দা পীরের মাজার, জিন্দা পীরের মাজার ছিল। তার এরপরে আমরা গিয়েছি মসজিদ, নয় গম্বুজ মসজিদ একদম কাছে। এক গম্বুজের আরেকটা নাম হচ্ছে কি সিংগাইর মসজিদ। সিংগাইর ওটারই নাম, আরেকটা আরেক নাম। 60 শেষে 60 গম্বুজ মসজিদ। দ্য মেইন অ্যাট্রাকশন বাগেরহাট। ভিতরে অনেক ইনফরমেশন আমরা নিয়েছি, কালেক্ট করেছি। আমাদের এরপরে আমরা চলে আসলাম কোথায়? খুলনা থেকে আমরা গেলাম হচ্ছে গিয়া ভদ্র নদীর নদী। হ্যাঁ, বুড়িভদ্রা নদীর পারে স্রোতস্বিনী নদী, জোয়ার ভাটার খেলা চলছে সেখানে। আমরা দেখলাম আরেকটা আর্কিওলজিক্যাল সাইট, সেটা বৌদ্ধ বিহার। হ্যাঁ, না স্বাভাবিক না, আমরা একটা এলাকায় আসবো, ওই এলাকার ট্রেডিশনাল খাবার তো খাওয়া উচিত। ভাই খাওয়াতে বেশি মজা লাগছে এই লেগে ভাই, চুক করে গাম পড়েছে। ঝাল, অ্যাকশন এবং রিঅ্যাকশন দুইটাই বোধ চুই ঝালের ঝাল। ওকে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো জার্নিতে আবার দেখা হবে।